কেন এই আলোকিত লালমনিরহাট, কেন এই সামাজিক আন্দোলন, সেই বিষয়ে একটু বলে নিতে চাই। আমরা সবাই এটার সঙ্গে কম বেশি পরিচিতি হয়ে উঠেছি। আমাদের বর্তমান যুব সমাজের অনেক অংশ মাদকাসক্ত হয়ে পড়েছে। হতাশা থেকে হয়েছে, বন্ধু বান্ধবদের আড্ডায় গিয়ে পড়েছে, সামাজিক নানান অবক্ষয় বঞ্চনার শিকার হয়ে অনেকেই মাদকাসক্ত হয়েছে। আমাদের জেলা সীমান্তবর্তী জেলা, অবাধে এই অঞ্চল দিয়ে মাদক প্রবেশ করে থাকে। এটি যুব সমাজকে কুড়ে কুড়ে ধ্বংসের শেষ প্রান্তে উপনীত করছে। যারা আগামী দিনে দেশ গড়বেন, যারা আগামী দিনের আমাদের ভবিষ্যৎ, সেই যুব সমাজ যদি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, তাহলে জাতি গঠনে আমরা খুব এগিয়ে যেতে পারবো না। এটি একটি সামাজিক ব্যাধি হিসেবে দেখা দিয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আরেকটি ব্যাধি রয়েছে জুয়া। এক সময় সনাতন জুয়া চলতো, বোর্ডে বসে জুয়া খেলতো। এখন জুয়া, ক্যাসিনো, অনলাইন জুয়া, বেটিং, অনেক যুব সমাজ আসক্ত হয়ে পড়েছে। আরেকটি সামাজিক অপরাধ রয়েছে যৌতুক। যে অসহায় পিতা কন্যাগ্রস্ত মেয়েকে যখন সুপাত্রের কাছে যায়, তখন যৌতুক ছাড়া বিয়ে হয় না। আমি একটা ব্যক্তিগত নয়, আমার অভিজ্ঞতার কথা বলি। এক পিতার 3টি মেয়ে। বড় মেয়েটা যখন বড় হয়েছিল, তখন 5 লক্ষ টাকা দিয়ে যৌতুক দিয়ে বিয়ে ঠিক করেছিল। তার সামান্য একটু জমি ছিল, হালের 2টা গরু ছিল, বিক্রি করে 3 লক্ষ টাকা দিয়েছে। 2 লক্ষ টাকা দিতে পারে নাই জন্য প্রতি রাত্রে স্বামী তাকে নির্যাতন করত। নির্যাতন সইতে না পারে সেই মেয়েটি তার বাবার বাড়িতে আসে। বাবাকে বলে, বাবা তুমি তো যৌতুকের টাকা দাও না, তোমার জামাই প্রতি রাত্রে আমাকে নির্যাতন করে। তখন বাবা বলে, মা দেখ, তোর ছোট 2টি বোন বড় হয়েছে, তাদেরও বিয়ে দিতে হবে, আমার তখন কিচ্ছু নাই। এই যে অসহায় পিতার আর্তনাদ, এই যে দীর্ঘশ্বাস আমাদেরকে কষ্ট দেয়। এটি সব পরিবারে কম বেশি আমরা জড়িত হয়ে পড়েছি। একটি কথা স্মরণ করবেন, আপনি আজকে যৌতুক নিয়ে বিয়ে করবেন, ভবিষ্যতে আপনার ঘরে যখন একাধিক কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, তখন আপনাকেও যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দিতে হবে। এটি একটি বিশাল সামাজিক অপরাধ, আইনের দৃষ্টিতে অপরাধ, আমাদের ধর্মীয় দৃষ্টিতে অপরাধ। আরেকটি হচ্ছে বাল্যবিবাহ। এখানে একটি গতকাল রাতে আমরা 7টা পরিবারের যৌতুকবিহীন বিয়ে দিয়েছি। তারা এখানে বর কোণে বসে আছে আমাদের সামনে। তারা এই অবক্ষয়ের সময়, অনৈতিক সময়ে তারা যে সাহসের পরিচয় দিয়েছে, সেই জন্য পরিবারগুলোকে আমি ধন্যবাদ জানাই। তারা যৌতুক ছাড়া বিয়ে করেছে। এটি দৃষ্টান্ত। এটি আপনারা সবাই সব পরিবারে, সব সমাজে যদি প্রচলন করেন, তাহলে সমাজে সম্মানিত হবেন। আরেকটি হচ্ছে বাল্যবিবাহ। 18 বছরের নিচে বিয়ে দেওয়া নিষেধ।